হ্যালো স্টুডেন্ট, এখন আমরা বসে দেখি 23.2 এর 3 নম্বর অঙ্কটা করব। বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি। তাহলে আমি একটা সমকোণ ত্রিভুজ আঁকি। কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে বি কোণ। আমি এটাকে এ দিলাম, তাহলে এটা হবে সি। আর কি বলেছে? বলেছে এ কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এ বলতে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এবং এসি, এসি বলতে এইটা, তাহলে 90 ডিগ্রির বিপরীত, তাহলে এটা কি অতিভুজ হয়ে যাবে। তাহলে অতিভুজ এই মানটা কত বলেছে? বলেছে 20 সেন্টিমিটার। দিয়ে বলেছে যে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে বিসি বলতে এই বাহুটা আর এবি বলতে এই বাহুটা, এই দুটি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই তো? আর কার মান দেওয়া আছে? শুধুমাত্র অতিভুজের মানটা দেওয়া আছে। তাহলে আর কোন কোনটা দেওয়া আছে? এই কোনটা দেওয়া আছে। তাহলে এই কোণের সাপেক্ষে, মানে এ কোণের সাপেক্ষে কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে? তাহলে এ কোণ সাপেক্ষে এটা হবে ভূমি। কি করে হবে? কারণ এ কোণটার টাচ করে আছে এবি বাহুর সঙ্গে। তাহলে মানুষের পা যেমন ভূমির সঙ্গে টাচ করে থাকে, তেমন একটি কোণ ভূমির সঙ্গে আর অতিভুজের সঙ্গে টাচ করে থাকে, তাহলে এটা হচ্ছে ভূমি। আর বিপরীত যেটা থাকবে সেটা কি? লম্ব। এটা হচ্ছে কি? লম্ব। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখন কার কার মান বের করতে হবে? বিসির মান আর এবির মান। তাহলে আমরা লিখি এখানে কোণ এ এর সাপেক্ষে এ বি সমান ভূমি, বি সি সমান লম্ব এবং এ সি সমান 20 সেন্টিমিটার। এটা কি? অতিভুজ, তাই না? সমান এটা অতিভুজ। তাহলে আমাকে একবার ভূমির মানটা বের করতে হবে, আবার একবার আমাকে লম্বের মানটা বের করতে হবে। তাহলে প্রথমে যে কোনো একটাকে নিয়ে কাজ করছি। তাহলে প্রথমে আমি ধরে নিলাম ভূমিকে নিয়ে কাজ করছি। তাহলে আমাকে বের করতে হবে ভূমির মানটা। তাহলে লিখি অতএব ভূমি, আর কার মান দেওয়া আছে? অতিভুজের মান দেওয়া আছে, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ এটা কার অনুপাত? কসের অনুপাত। দেখো তো আমরা এটা কোন কোন সাপেক্ষে করছি? এ কোন সাপেক্ষে করছি। তাহলে লিখবো আমরা কোণ এ। ঠিক আছে, তাহলে এবার মান বসাই আমরা। ভূমি হচ্ছে এবি বাই অতিভুজ হচ্ছে এসি সমান কস কোণ এ। তাহলে আমাকে এবির মানটা বের করতে হবে, তাই আমরা এবির মান জানি না, কিন্তু এসির মানটা কত? 20 সমান কস এ। কস এ এর এ এর মান কত? এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এ বি সমান কি হবে? এই 20 এখানে গুণ হবে, 20 ইন্টু কস 30। কস 30 এর মান কত? √3/2। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 10। অতএব এ বি সমান 10√3। ঠিক আছে, অতএব এ বি বাহুর দৈর্ঘ্য সমান 10√3 সেন্টিমিটার। তোমাদের এটা হয়ে গেলে তাহলে আমি এইটুকু মুছে দিচ্ছি। দেখো এবার এই এবির মানটা বের করা হয়ে গেছে, আমাকে বের করতে হবে কার মান এবার? বিসির মান। তাহলে বিসি হচ্ছে লম্ব, তাহলে লিখলাম যে লম্ব বাই কার মান দেওয়া আছে? অতিভুজের মানটা দেওয়াই আছে, তাহলে লিখবো আমরা অতিভুজ। বা তোমরা যদি এবির মানটা পেয়ে গেছো, তাহলে তোমরা লম্ব বাই ভূমিও করতে পারতা। তাহলে লম্ব বাই অতিভুজ এটা কার অনুপাত? সাইনের অনুপাত। আর কোন কোণের সাপেক্ষে করছি? এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে করছি, মানে এ কোণের সাপেক্ষে, তাই সাইন কোণ এ। তাহলে লম্ব সমান বিসি বাই অতিভুজ সমান হচ্ছে এসি সমান সাইন এ এর মান কত? এ সমান হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে আমি বিসির মান জানি না, তাহলে বিসির মানটা বের করতে হবে বাই এসির মানটা কত? 20 সমান সাইন 30 এর মান কত? হাফ। বিসি সমান হবে 20 ইন্টু হাফ, কাটলে হবে 10। অতএব বিসি সমান 10। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত আসলো? 10 সেন্টিমিটার। অতএব বিসি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। এই অঙ্কটাই বলেছে পি কিউ আর সমকোণী ত্রিভুজ। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি, যার কিউ কোণটা কি? 90 ডিগ্রি। কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কিউ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আর। তাহলে 90 ডিগ্রির বিপরীত যেটা পাবো সেটা কি? অতিভুজ। ঠিক আছে, আর কি বলে দেখো, বলেছে কোণ আর সমান 45 ডিগ্রি, মানে এই কোণটার মান কত বলেছে? 45 ডিগ্রি। ঠিক আছে, আর বলেছে যে পি আর সমান 3√2, মানে পি আর বলতে এই অতিভুজটা কত বলা আছে? 3√2 মিটার। তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে পি কিউ আর কিউ আর, তাহলে আমাকে এই কোণের সাপেক্ষে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এই কোণের সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি হবে? আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। কারণ কি? দেখো এই কোণটা এই কিউ আর সঙ্গে টাচ করে আছে, সেটা হচ্ছে ভূমি। যেটার সঙ্গে টাচ করে থাকবে সেটা কি হবে? ভূমি হবে। আর তার বিপরীত যেটা থাকবে সেটা কি হবে? লম্ব হবে। তাহলে আমরা লিখবো
যে অতএব কোণ আর এর সাপেক্ষে পি কিউ সমান লম্ব, কিউ আর সমান ভূমি। ঠিক আছে, আর কার মান দেওয়া আছে? মান দেওয়া আছে পি আর সমান 3√2 আর কোণ আর সমান হচ্ছে 45। তাহলে আমরা যে অনুপাতটা নির্ণয় করবো সেটা কার কার নিয়ে? যার মান বের করতে হবে তাকে নিয়ে, আর যার মান দেওয়া আছে তাকে নিয়ে। তাহলে প্রথমে দেখি পি কিউ এর মানটা বের করতে হবে বলেছে আমাকে। তাহলে পি কিউ এর মানটা দেওয়া নেই, পি কিউ বাই কার মান দেওয়া আছে? পি আর এর মান দেওয়া আছে, তাহলে পি কিউ বাই পি আর সমান, তাহলে দেখো তো পি কিউটা কি? লম্ব, আর পি আরটা কি? অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কার অনুপাত? এটা সাইনের অনুপাত। কিন্তু এটা কোন কোন সাপেক্ষে করছি আমরা? এই আর কোন সাপেক্ষে করছি, তাই এটা কি হবে? সাইন কোণ আর। এর মান বসাই, পি কিউ এর মান তো আমি বের করতে হবে তা জানি না, বাই পি আর হচ্ছে 3√2 সমান সাইন আর। সাইন আর কত? মানে আর কোণ কত? সাইন 45 ডিগ্রি। তাহলে দেখো পি কিউ সমান কি হবে? 3√2 ইন্টু সাইন 45-এর মান কত? 1/√2। তাহলে √2 কেটে গেল, তাহলে পি কিউ সমান কি পড়ে থাকবে? অতএব পি কিউ সমান 3। তাহলে লিখবো আমরা পি কিউ বাহুর দৈর্ঘ্য 3 মিটার। এ পর্যন্ত হয়েছে, আমি এইটুকু মুছে দিচ্ছি। এবার দেখো আমাকে কিউ আর এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে লিখছি কিউ আর, তাহলে এই মানটা নির্ণয় করতে হবে। আর কার মান দেওয়া আছে? দেখো পি আর এর মানটা দেওয়া আছে, আবার পি কিউ এর মানটাও পেয়ে গেছি। তাহলে তুমি যে কোনো একটা নিয়ে করতে পারো। তো আমি পি আর দিয়ে করছি। পি আর মানে হচ্ছে ভালোবাসা। তাহলে কি হবে? কিউ আরটা কি? ভূমি। আর পি আরটা কি? এই ভালোবাসাটা কি? এটা হচ্ছে অতিভুজ। তাহলে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে কি? কস। আমরা কোন কোন সাপেক্ষে করছি? আর কোন সাপেক্ষে করছি, তাই হচ্ছে হবে এটা হবে কস কোণ আর। মান বসাও। আমরা কিউ আর এর মানটা জানি না, কিন্তু পি আর এর মানটা জানি কত? সেটা হচ্ছে 3√2। 3√2, আরে ভালোবাসার মান 3√2 সমান কস আর কত? 45 ডিগ্রি। যে কিউ আর সমান 3√2 ইন্টু কস 45-এর মান কত? একই মান 1/√2। তাহলে এটা কি হবে? √2 কেটে গেল, কিউ আর সমান কত আসলো? অতএব কিউ আর সমান 3। তাহলে অতএব লিখতে পারি কিউ আর বাহুর দৈর্ঘ্য 3 মিটার। দেখো আমরা পি কিউ আর এই কিউ আর এই দুটোর মানই কত পেলাম? একই পেলাম, 3 মিটার করে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। ধন্যবাদ।